নমস্কার। জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। 2026-এর মহাযুদ্ধ শুরু হওয়ার আগেই কি নবান্নের ভিত নড়ে গেল? আদর্শ আচরণ বিধি লাগু হতে না হতে দিল্লির নির্দেশে কার্যত ক্লিন সুইপ শুরু করলো জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন। যে আধিকারিকরা এতদিন নবান্নের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, তাদের ডানা ছাড়তে কতক্ষণ সময় নিল নির্বাচন কমিশন? কেন রাতারাতি সরিয়ে দেওয়া হলো রাজ্যের মুখ্য সচিবকে? কেনই বা বদলে দেওয়া হলো পুলিশের সর্বোচ্চ পদাধিকারীদের পদ? আজ আমরা এই সমস্ত ঘটনার ময়নাতদন্ত করব। তৈরি থাকুন, কারণ আজ অনেক অপ্রিয় সত্যি কথা আপনাদের সামনে আসবে। গতকাল নির্বাচনের দিন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে 1993 ব্যাচের IAS দুষ্মন্ত নারিয়ালাকে। বন্ধুরা, ভাবা যায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতে রাজ্যের প্রশাসনিক প্রধানকে সরিয়ে দেওয়া হলো। কমিশনের কাছে এমন কি গোপন রিপোর্ট ছিল যে নন্দিনী চক্রবর্তীকে আর এক মুহূর্ত রাখা নিরাপদ বলে মনে করলো না? শুধু তাই নয়, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনারের চেয়ারও কেড়ে নেওয়া হয়েছে। নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে আনা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। প্রশাসনের পর এবার আসছি উর্দিধারীদের কথায়। কমিশন এবার পুলিশের শীর্ষ মহলে ঠিক যেভাবে সার্জারি করেছে, তাকে এক কথায় বজ্রাঘাত বলা যেতে পারে। রাজ্যের ডিজি পীযূষ পান্ডেকে সরিয়ে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে। মজার ব্যাপার হলো, সিদ্ধিনাথ বাবুর অবসরের সময় খুবই কাছে, তবুও কমিশন হঠাৎ তারই উপরে কেনই বা আস্থা রাখছেন? কারণ এখন নিরপেক্ষতা বজায় রাখাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর কলকাতা পুলিশ, যার দিকে সবসময় অভিযোগের আঙুল উঠে, সেই তিলোত্তমার নতুন পুলিশ কমিশনার হলেন অজয় নন্দ। সুপ্রীতম সরকারকে সরিয়ে দিয়ে কমিশন স্পষ্ট বুঝিয়ে দিল, কলকাতা পুলিশে কোনো দাদা বা দিদির প্রভাব চলবে না। এমনকি এডিজি ল অ্যান্ড অর্ডারের পর থেকেও বিনীত গোয়েলকে সরিয়ে অজয় রানাদেকে আনা হয়েছে। কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছেন, পীযূষ পান্ডে বা সুপ্রতিম সরকার কোনোভাবেই যেন নির্বাচন সংক্রান্ত কাজের সাথে জড়িত না থাকে। এটা কি স্রেফ বদলি, নাকি সোজা ভাষায় বলতে গেলে গেট আউট? কমিশনের একবার মেজাজখানা দেখুন। নির্দেশ দিয়ে কিন্তু কমিশন একেবারে থেমে থাকেনি, সময় বেঁধে দিয়েছেন। আজ বিকেল 3টের মধ্যে রিপোর্ট দিতে হবে যে পুরনো আধিকারিকরা দায়িত্ব ছেড়েছেন এবং নতুনরা কাজে যোগ দিয়েছেন। এত কম সময় এত বড় বড় রদবদল পশ্চিমবঙ্গের ইতিহাসে খুবই বিরল। কমিশন জানে সময় দিলে খেলা ঘুরে যেতে পারে, তাই কোনো সুযোগ না দিয়ে সরাসরি আঘাত করা হয়েছে। এই পদক্ষেপের উদ্দেশ্য খুবই পরিষ্কার, ভোটারদের মনে বিশ্বাস জাগানো যে পুলিশ বা প্রশাসন কারুর হাতের পুতুল নয়। কিন্তু এখন সব থেকে বড় চ্যালেঞ্জিং প্রশ্ন হলো, নতুনরা কি পারবেন গত কয়েক বছরের যে প্রশাসনিক সংস্কৃতি তৈরি হয়েছে তা ভেঙে চুরমার করতে? 2026-এর বিধানসভা নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি একটি মরণ বাঁচন লড়াই। আর সেই লড়াইয়ের রেফারি অর্থাৎ নির্বাচন কমিশন এবার শুরু থেকেই খুবই কড়া বাঁশি কিন্তু বাজাচ্ছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে বিরোধী পক্ষ এই রদবদল নিয়ে মুখ খুলেছেন। আপনারা কি মনে করেন এই অফিসারদের বদলি কি সত্যি রক্তপাতহীন নির্বাচন বাংলায় করতে পারবে, নাকি পর্দার আড়াল থেকে দিল্লিতে বসে খেলা চালিয়ে যাবে প্রভাবশালীরা? আপনাদের নির্ভীক মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিও।